Hello. হবিবপুরের মোহন মিয়া বললেন, ওনার সঙ্গে সমান এর মধ্যে মস্ত একটা কালো ঘোড়া কিনেছেন মিয়া। আমাকে দেখে ঘোড়া দা ললেন, ঠাকুরজি আপনার বরছেলে নাকি খুব লাইক হয়েছে, লেখাপড়ায় লেম। লেখাপড়া শিখে মন্মথর পুরো কুঁচকে উঠেছিল। সেই শুনেই যাচ্ছিল। এসবের জবাব সে দিতা ছাড়া বাইরে বাবার সাড়া পেয়ে বেশি সাবধান হতে চেয়েছিল। এই সময়ে আজ বাড়ি ঢুকেছিলেন। সঙ্গে তার জন ভাগ জোতদার, পাশের গ্রামের গজন্দ, 2 ভাই। গরুর গাড়িতে 4 বস্তা তিল এবং 2-3 আখের গুড় নিয়ে এসবই জমির উৎপন্নের ভাগ। সকালবেলাতেই গঙ্গাধর গেছিলেন ভাগ দেখে নেব, ওদের সঙ্গে কথা বলতে বলতেই ঘরে ঢুকে বলেছিলেন, কই রে মনু, খেজুরের গুড়ের পাটালি এনেছি নে। ছেলেবেলা বড্ড রুচি ছিল তোর। একখানা শালপাতার মোড়কে খানকয়েক লবাদ দেওয়ার উপর না বললেন, এ যেন ঠাকুরদের ভোগে দিও না। বুঝলে? হরন্দই বললে, ঠাকুরে দেবেন না, খুব ছুতপবিত মেনে তৈরি নয় বাবা। শুনলাম রামহরি পণ্ডিত নবাব সিরাজউদ্দৌলার কথা পড়াচ্ছিল পেয়রকে। বলছিল নবাব সিরাজউদ্দৌলা খুব জুলুমবাজ জালিম লোক ছিল, বদমা। তার অত্যাচার থেকে এই দেশকে বাঁচাবার জন্যে ইংরেজ কোম্পানির ক্লাইরো নবাবের সেনাপতি মির্জাফর একটা সলাপরামর্শ করে পলাশির যুদ্ধে নবাব হারিয়ে দিয়েছিল। দিকে তাকিয়ে বললেন, গোপালগঞ্জের রামহরি পণ্ডিতের সঙ্গে কি তকরার করে এসেছিস? মন্মথ বাপের মুখের দিকে তাকালে, বললে, তর্ক তো কিছু করিনি। Game over.